আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। প্রত্যেক দিনের মতো আমি আজকে সকাল সকাল উঠে নাস্তার জন্য রেডি করে নিলাম। আলু কুচি করে নিলাম, যেহেতু আলু ভাজি করব। তো এখানে আমি তেলের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে, পেঁয়াজ কুচি দিয়ে, মরিচ ফালা ফালা করে দিয়ে, লবণ একটু হলুদ দিয়ে পরিমাণ মতো আলু কুচিগুলো দিয়ে দিলাম আলু ভাজির জন্য। তো সকাল সকাল উঠে রুটি, তারপর আলু ভাজি, ডিম ভাজা এগুলা করে নিছি নাস্তার জন্য। আমার প্রতিদিনের ব্লগ হচ্ছে একদমই ঘরোয়াভাবে রান্না, প্রত্যেকটাই সিম্পল ভাবে অল্প উপকরণে হয়ে যায়। যারা নতুন রাঁধুনি আছে বা নতুন সংসার হয়েছে তারা শর্টকাটে এভাবে রান্না করে দেখতে পারেন, অবশ্যই ভালো লাগবে। তো দুপুরের জন্য আমি এখানে মুগ ডালের পাঙ্গাস মাছ মাথা দিয়ে রান্না করব। তো এই জন্য মুগ ডাল ভেজে নিতেছি সুন্দর মতো। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে পেঁয়াজটা আমি ভাজা ভাজা করে নেব হালকা ভাবে। ভাজা ভাজা করার পরে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি না দিলে তেলের মধ্যে মশলা পুড়ে যাবার সম্ভাবনা আছে, এই কারণে আমি পানিটা দেওয়া। তারপর পরিমাণ মতো আদা কুচি দিব, মরিচ, হলুদ, লবণ, ধনিয়া, জিরার গুঁড়া দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। কষানোর মধ্যে অনেক কিছু মশলাটা যখন কষানোর পরে আস্তে আস্তে আবার একটু পানি দিয়ে দেব। পানি দেওয়ার পরে সুন্দর মতো কষিয়ে নেব মশলাটা। কষানোর মধ্যে অনেক কিছু, যে যখন তেলটা উপরে চলে আসবে তখনই বুঝে নেবেন যে কষানো হয়ে গেছে। তো এখানে আমি তেজপাতা দিয়ে নিলাম, শুকনা মরিচ দিয়ে দিলাম একটু ঝালের জন্য, আমি যেহেতু ঝাল পছন্দ করি এই কারণে এভাবে রান্না। তারপর আমি মাছের মাথাটা দিয়ে দিলাম। মাছের মাথাটা সুন্দর মতো কষিয়ে নেব সুন্দরভাবে। একেবারে অতটা কষাবো না, তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো এখানে কষানোর পরে পরিমাণ মতো যে মুগ ডালটা আমি ভেজে নিয়েছিলাম ওই মুগ ডালটা দিয়ে দিব। ভিজিয়ে রাখছিলাম, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এখানে দিয়ে দিব অল্প পরিমাণেই। দিয়ে দেওয়ার পরে মুগ ডালটা এবং মাথাটাও একটু কষিয়ে নেব সুন্দরভাবে পানি দিয়ে। ভালোভাবে কষিয়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিব সিদ্ধ করার জন্য, ভালোভাবে হওয়ার জন্য। ডালটাও পরিমাণ মতো হয়ে যাবে, পাঙ্গাস মাছের মাথাটাও সুন্দর মতো হয়ে যাবে। এখানে পরিমাণ মতো পানি দিয়ে যে সুন্দর মতো মাথাটা হয়ে গেছে সুন্দর মতো। তো পরিমাণ মতো পানিটা শুকিয়ে নেব যতটুকু দরকার, একটু কষানোর মতো একটু মাখা মাখা করে নেব। তাহলে তো ঝোলটা আমি পারফেক্ট মতো সুন্দর মতো শুকিয়ে নেব, তাহলে পারফেক্ট লাগে। একটু মাখা মাখা রাখলে মজাই হয়। তো এখানে আমি রান্না করে নিতেছি খুদুরা শাক। তো আমাদের অঞ্চলে এটা খুদুরা শাক নামে পরিচিত। কার কার অঞ্চলে কি নামে পরিচিত কমেন্ট করে জানাবেন। তো এখানে শাকটা রান্নার জন্য আমি পেঁয়াজ, লবণ, কাঁচামরিচ সুন্দর মতো দিছি। সিদ্ধ হওয়ার পরে সুন্দর মতো ম্যাশ করে নিতেছি। ম্যাশ করার মধ্যেও অনেকটা স্বাদ ডিপেন্ড করে। তো এখানে পরিমাণ মতো তেল দিয়েছি ওই কড়াইতে, একই কড়াইতে তেল দিয়ে সুন্দর মতো পেঁয়াজ কুচি, রসুন কুচি সুন্দর মতো ভাজা ভাজা করে লাল লাল করে এখানে আমি শুকনো মরিচও দিয়ে দিব, যেহেতু আমি স্পাইসি একটু পছন্দ করি সবকিছুতে মরিচ। আর শুকনো মরিচটা দিলেও ফ্লেভার একটু অন্যরকম আসে, তো ভালোই লাগে। তো সুন্দর মতো ভাজা ভাজা করে মেখে নিছি, একটু ভেজে নেব শাকটা সুন্দর মতো। তো দুপুরের জন্য আমি রান্না করে দিয়েছি গরম ভাত। তো আজকের ব্লগটি আমার ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিবেন। আজকে আমার এই রেসিপি ছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।